সুপ্রিয় দর্শক, আমাদের চারপাশে প্রতারক এবং জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পেতে আমরা প্রতিনিয়ত যতই সচেতন হচ্ছি, প্রতারকরাও তেমনই নতুন নতুন কৌশল নিয়ে ফাঁদে ফেলছে আমাদেরকে। এবারের অনুসন্ধানে এমনই এক প্রতারণা চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের সাথে রয়েছে আমি সুজন শেখ, জানাবো সেসব প্রতারণার বিস্তারিত। এজন্য আমাদেরকে যেতে হবে দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর এলাকায়। তৃণমূল এলাকার ছেলে চাকরি দেওয়ার কথা বলে যুবকদেরকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। সেই টাকায় গড়েছে আলিশান বাড়ি, কিনেছেন বিঘায় বিঘায় সম্পত্তি। তাহলে চলুন যাওয়া যাক তার এলাকায়। আমাদের গাড়ি চলছে দিনাজপুরের খানসামা উপজেলার দিকে। জেলার এই উপজেলাটি ছোট হলেও এই এলাকায় কৃষি পণ্যের জন্য বিখ্যাত। অনুসন্ধানের জন্য আমরা থানায় করা অভিযোগ এবং মামলার সূত্র ধরে মাঠে যেতে চাই। উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বসলি বটতলা বাজার এলাকার রফিকুল ইসলাম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তার ছেলে রুবেলকে চাকরি দেওয়ার কথা বলে 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সেই চান মিয়া। টাকা পয়সা দিয়ে এখন নিঃস্ব তার পরিবার। কোনটা গেল কত 12 লাখ টাকা, 12 লাখ টাকা কোনটা গেল টাকা 2 লাখ নিব, আর বাকিটা চাকরি হওয়ার পরে নিব। ঠিক আছে, তা আমরা শিকার হইলাম। এখন টাকা ওই নিতে নিতে 2 লাখ তো গেছে, লাস্টে 5 লাখ যায়, তাও চাকরি হয় না, কিন্তু টাকার খাকা মেটে না, আরো টাকা চায়। তারপর বললাম তোমার সাথে কন্ট্যাক্ট ছিল 2 লাখ, তুমি টাকা নিতে নিতে 5 লাখ, এখনো কও যে আরো টাকা লাগবে, তা চাকরিগুলো খবর নাই। তাহলে চাকরিটা হোক তারপরে। কিন্তু আমার ছেলে কিন্তু ঢাকাতেই আছে। ঠিক আছে, ঢাকাতে আছে, ওইখানে মাঠে দাঁড়াই নাই। তার আগে টাকা 2.5 লক্ষ গেছে, মাঠে দাঁড়ার পরে টিকছে। টেকার পরে আরো যখন করলে মাঠে টিকছে, আরো টাকা লাগবে, কিন্তু খালি ভাইবা পরীক্ষাটা আছে, ভাইবা পরীক্ষাটা আমি টাকার উপরে আমি পাশ করে নেব। 2টা দিন 1টা দিন চেষ্টা করার পরও এই 2 বছরে জিতেছে, কোনো টাকারও খবর নাই, ওই চান মিয়ারও খবর নাই। না, চান মিয়া ওই প্রথম কাজ চলছে, যখন টাকার চার্জ দিয়ে তখন ওই মোবাইল পাল্টাপাল্টি করে, সিম পাল্টাপাল্টি করে, ওই সিম নাম্বার দেয়, ওই আবার কল দিয়ে কল ঢোকে না, মানে সিম আর সিমের অভাব নাই। কিন্তু এইভাবে যে একটা সিটার বাংলাদেশে, এইভাবে সিটারি খালি আমার না, হাজার হাজার লোকের সিটারি করছে, হাজার হাজার লোক, খালি একটা না, আরো বিভিন্ন জায়গাতে আরো আছে। জিনিসটা যাচাই করে আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় মনে করেন বাচ্চু চেয়ারম্যান একজন মানুষ, তারও বলে দেয় 14 লাখ না 13 লাখ টাকা খাইছে। তারপর ওই যে গফুর পিসাব 11.5 লাখ টাকা নিছে এই এই চান মিয়া, নেওয়ার পর এগুলো উদাও। তারপরে এই যে কবিরাজ একটা লোকের নিছিল, একটা মহিলার, ওইটা টাকাটাও কিছু ধরার পরে কিছু রিটার্ন দিছে, আর কিছু কথা পাইব, মানে বিভিন্ন জায়গা অনেক জায়গা যেখানে যাই ওইখানে শুনি যে চান মিয়া টাকা মারছে। তা এইবার একটা সিটিআর যুদ্ধ, এইভাবে যুদ্ধ বাংলাদেশে যুদ্ধ থাকে, তা মানুষ তো অধপতনে যাবো গা। আর এই মানুষ কিভাবে চলবে? আমি যে গরিব একটা মানুষ, আমি কৃষি কাজ করে খাই, আমি এত কষ্ট করে এই মানুষের থেকে 3 লক্ষ টাকা নিয়ে আসছি, তার সিজনে 30 মণ ধান দেওয়া লাগতেছে, ওই টাকাটা আমি এখনো পরিশোধ করতে পারি নাই। আমার 2টা গাভী ছিল, এই 9 মাসে গাভী ছিল, বাচ্চা দেরি ছিল, 9 মাসের গাভী 2টা আমি 2 লক্ষ টাকা বিক্রি করলাম, করে আমি ওই টাকাটা দিয়ে দিলাম। ওই টাকাটা রিটার্ন পেলাম না, আমি গাভীটাও আর কিনতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি এত যে অবস্থা খারাপ চলতেছে আমার। এই 2টা 3টা লোক হাতের উপর খাওয়া, পরিশ্রম করতে, ভাটা বন্ধ আমি কাজ করতেছি, তাও টাকাটা আমি রিটার্নও পেতেছি না, আমি কোনো ইয়েও পেতেছি না। আমার ছেলের 2টাও বেকার হয়ে আছে, আমিও বেকার লোক, আমি কৃষি কাজ করি, আমি মূর্খ লোক, আমি লেখাপড়া করি নাই, আমি কোনো কাজে জয়েন দিতে পারি নাই। মানুষ সাদা সিধা লোকগুলো যদি মানে এইভাবে ফান্দে ফেলে যদি টাকাগুলো যদি এইভাবে খায়, এটা কি সরকার, বাংলাদেশের সরকার আছে নাকি? কোনো কৌশলে ধরতে পারতেছি না, এমন চিটারি। এরকম বহু মানুষের টাকাই বলে মারছে, আমরা তো অতটুকু জানি নাই, না জানার পর তো আমরা টাকাটা দিয়ে দিছি। এখন আমরা আর বিচার চাই। আমাকে এখান থেকে ঢাকা নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে উত্তরা, তারপর হচ্ছে এয়ারপোর্ট, ওই দিক দিয়ে ঘুরাইছে। এরপর মাঠে নিয়ে যাওয়ার কথা কয়ে, মানে মাঠে যাওয়ার আগে পূর্বে দেখা করছিল। তারপর মাঠ থেকে বের হওয়ার পর আর মোবাইল টোবাইল সব বন্ধ, একবারে সবকিছু অফ করে রাখছে, আর মানে যোগাযোগে কন্ট্রাক্ট বন্ধ। এবার আমরা যাব ওই এলাকার ভোলা আলীর বাসায়। ছেলে এরশাদ হোসেনকে সরকারি হাসপাতালের অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করে দিবে, এই মর্মে তার কাছ থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই চান মিয়া। আমার তো মামা হাসির বেটা শালাইয়া চাকরি দিব, ওই আশায় আমি আর আমার বিয়ে যায় দিনাজপুর ওই যে সরকারি কলেজের মোড়ে হাসপাতালে হোটেলের ভাতটা খেলে উনিটে আনি। আর আমার কলেজে কোনো চিন্তা করার কারণ নাই, আর 9 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব, এইভাবে কয়ে আজ আমার বিদায় দিচ্ছে। আর ফোনই ধরে না, ফোন দিয়ে ওটা হুমকি দেয়, কে দেবো হরবো, আমি টেহা দেই না, এটা নানাং টাং ফাং কয়।
আপনি যে টাকা দিয়েছেন আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই? মামা শ্বশুর বেটা এখন কি করবে? তা গরিব মানুষ, তারপরেও আমি 8-10 দিন গেলাম, যাই আর মা বাবা হাতে পায়ে ধরি কান্দি, তারপরেও বিষয় কিছুই কয় না। কয় আমি চানমিয়ার থেকে তুলে তুলে নিয়ে দিমুনি, এই আলোচনাও ধরে না, কিছু না। আমি ওর সাথে মোবাইল করে চাই, মোবাইলও ধরে না। পরে আমি ফিরত আসি, কান্দে টান্দে বাইতে আসি। আমি গরিব মানুষ, গরু ছাগল তামাল বেঁচে দিছি, জমি জায়গা বন্ধক দিয়ে দিছি, কিছুই দেয় নাই। নিজে মামা তো ভাই বিশ্বাস করে দিছি। জমি বন্ধক দিয়ে কষ্ট করে খুব টাকাগুলো জমাইছিল, সব টাকা ইসরান মিয়া দুর্নীতি করে টাকাগুলো নিছে। আমার চাকরির দুর্নীতি করে ঢাকায় চাকরি করতো, ওখান থেকে চলে আসছে। আসার পরে এই মাথাডাঙ্গার বুদ্ধি শুনে সে টাকাগুলো সব টাকা সব আত্মসাৎ করছে। এখন টাকা চাইলে সে আরো উল্টা মানে হুমকি দেখায়। কয়েক বছর আগেও তার পরিবারে কিছু ছিল না। তার বাবা কৃষি কাজের পাশাপাশি ঢাকায় রিক্সা চালিয়ে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করত। কিন্তু কয়েক বছর ব্যবধানে কি এমন মন্ত্র পেল যে মন্ত্রের কারণে পাল্টে গেল সবকিছু। অনুসন্ধান বলছে চাকরি দেওয়ার কথা বলেই টাকা আত্মসাৎই ছিল সেই মন্ত্রের মূল চাবিকাঠি। তৃণমূল এলাকার যুবকদেরকে বশ করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই চান মিয়া। তবে এই চক্রটি দালালদের মাধ্যমে প্রতারণা জাল বিছায়, আর দালালদের শিকারের জন্য টোপ ফেলে তার পরিচিত আত্মীয় এবং এলাকাবাসীর মাঝে। সেই ফাঁদে পড়ে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যা দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। আমাদের গাড়ি আলোকঝাড়ি ইউনিয়নের দিকে। তথ্য বলছে সরকারি চাকরির কথা বলে গোবিন্দপুর এলাকার নৌসর আলীর ছেলে চান মিয়া হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তথ্য প্রমাণ হাতে নিয়ে এবার আমরা মুখোমুখি হতে চাই তার পরিবারের সাথে। আর তার বাড়ি খুঁজতে আমরা পৌঁছে যাই খানসামা উপজেলা আলোকঝাড়ি ইউনিয়নের তার এলাকাটিতে। আমাদের টিম তার এলাকায় গোবিন্দপুর মাদারডাঙ্গার নতুন বাজারের সাথেই বসবাস করে চান মিয়ার পরিবার। এখানে নওশর আলী বাড়ি কোনটা? নওশর আলী চান মিয়ার বাপ। ডাইনে যেতে হবে। অবশেষে দেখা মিলল তার বাড়ি, তার পিতার নাম নওশর আলী। অনুসন্ধানে জানা যায় তার বাবা একজন কৃষক, পাশাপাশি ঢাকায় রিক্সা চালায়, আর তা দিয়ে তাদের চলতো সংসার। তবে মানুষের টাকা দিয়ে কয়েক বছরের ব্যবধানে গড়েছেন আলিশান বাড়ি, কিনেছেন বিঘায় বিঘায় সম্পত্তি। তবে তার মা বলেন সে তার বাবার বাসা থেকে জমি বিক্রি করে এই আলিশান বাড়িটি করেছেন। আমি অনেক সমস্যায় আমি কত কিভাবে ওর ঠিকানা নিয়ে গেছিলাম, এখন ওইখানেও নাই। আমরা বামুখানের ওর বাপ খাই রিক্সা চালাইয়া, এ খাই রিক্সা চালাই, এলাকার সবাই জানে। টয়লেট গোসলখানার কাজ শুরু করছি আমার টাকা দিয়ে। তারপর ছোট ছেলে মোবাইলের মেকারি করে, তার 3টা গরু আছিল, গরু 3টা বিক্রি করলাম। বড় ছেলে কিছু দিছে, কত কি করে বাড়িটা দিছি। তারপর 3-4 লাখ টাকা ঋণ, আবার লোন তুলে তুলে ঋণগুলো পরিশোধ করলাম। এই এত কিছু করে সবাই মিলা বাড়িটা দিছি। ঢাকাতে রিক্সা চালে পরে মনে হয় হাতের দেখেন এগুলো করাও এই যে এগুলো পড়ে গেছে। আমি ওই রিক্সা চালিয়ে বাড়ির সবাই জানে আমি রিক্সা চালিয়ে বাড়িতে আসি। ওই ছেলে আমাদের বাড়িতে আসেও না, আমরা এই সম্বন্ধে কিছু জানিও না। জানার পরে একদিন হঠাৎ করে চেয়ারম্যানের বাড়ি চেয়ারম্যান আর একটা লোক আইলো, আইত্রে এইটা একটা চেয়ারম্যান লোক এলো, আমাদের এলাকার লোক, তারাই আমাদের জায়গা সম্পদ দিছে। বললাম যে কি ব্যাপার, বসেন চা নাস্তা করেন। আসি নাই তো, তোদের বেটাকে আমরা টাকা দিছি, হ্যাঁ তোর বেটা কোথায়? বললাম বেটা কোথায়? বেটা তো আমাদের খোঁজ খবর, আমাদের টাকা পয়সা আমাদের এখানে আইসিও না, আমরা তো জানিও না। হ্যাঁ কোথায় সেটা আপনাদের সাথে উঠাপঠা করেন, সেটা আপনারা জানেন। হয়তো আর বেটাকে টাকা দিছি, হ্যাঁ তো এই সম্বন্ধে এখন কি করেছে আপনি? বললাম যে টাকা যে দিচ্ছেন, আমাদের বাড়ি আপনাদের বাড়ির পাশে, যে আপনাদের ভাইয়ের বাড়ি, এখানে আপনাদের মহল্লার সাথে আমরা একসাথে ওঠাপঠা করি, এত টাকা পয়সা দিয়ে আমাদের তো একবারও তো জানান নাই। আর ওনার সাথে যে লোকটা আসছে, ওই লোকটা কিন্তু আমাদের বাসায় আসছিল। ওইখানে বসে যখন জানালো, কইলাম যে শোনেন, টাকা না কাজে দিচ্ছেন, আপনার 1টি টাকা না দিয়ে ওদের ধরে টাকা ওঠার ব্যবস্থা করেন। কিন্তু বাবা আমাদের বাড়িতে আইসেন, আমাদের ভাত খাবার দেন, আমার রিক্সা লেখাই আর টাকা পয়সা দেন না। হ্যাঁ এটাই ধরে টাকা পয়সা আপনারা আদায় করার চেষ্টা করেন। আর কি জায়গা সম্বন্ধে আমি তো খাস জমিনে আমি বাড়ি ফিরে আসি। হ্যাঁ এটা তো আপনারাও জানেন। এই সময় জমি জায়গা নাই না, জমি জায়গা নাই এদের। নাকি টাকা পয়সা দিতে? যখন চেয়ারম্যান যখন চাপ সৃষ্টি বললো, তখন কইলাম যে আপনারা তো ওইটাই তো চাপ সৃষ্টি করেন। আমার তো এটা না, এটা হলো আমার স্ত্রী। আপনারা যা কিছু বেচা কিনি করে বাড়ি বেচা কিনি করা যাইতো, বাড়ি ঘর বেশি আমরা থাকবো কোথায়? আমি থাকবো কোথায়? যে আপনাদের তখন চেয়ারম্যান আপনাদের 7 লাখ টাকার তো দাবি, এই 7 লাখ টাকা আমার কোথা থেকে দিব আমি?
আমার দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। আমাদের একদিন ইচ্ছা না চালাইলে আমাদের ভাত নেই, তা আমরা কি করব? এলাকার লোককে বলেন যে আমি কি করে খাই, কি করে চলি। প্রতারকদের আবেগ বলতে কিছুই নেই, এরা শুধু বুঝেন টাকা, কাকে কতভাবে প্রতারণার ফাঁদে ফেলে টাকা কামানো যায়, এটাই তাদের মূল ধান্দা, এতেই তাদের সকল আনন্দ। কিন্তু এসব প্রতারকদের বিষয়ে কতটুকু জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বা জানলেই বা তারা কি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আমরা যাব খানসামা থানায়। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ এবং মামলার সূত্র ধরে আমরা মুখোমুখি হতে চাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হকের সাথে। কথা হয় তার সাথে, জানেন কি এসব প্রতারকের বিষয়ে, বা জানলেই বা কি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? চান মিয়া, সে খানসামা থানা এলাকায় বাড়ি। দীর্ঘদিন ধরেই অনেক প্রতারণার সাথে জড়িত। এক সময় সে অ্যাডভোকেসি করতে, ভুয়া অ্যাডভোকেট হিসাবে সে শনাক্ত হয়। পরে উকিল বার থেকে তাকে বাহির করে দেয়। পরবর্তী সে পুলিশের চাকরি দেওয়ার নামে, ব্যাংকে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নেয়। তো খানসামা থানায় জয়েন করার পরে তার নামে বেশ কয়েকটা কোর্ট পিটিশন মামলা আমরা পেয়েছি, এবং কিছু মামলা তদন্ত করে ইতিমধ্যে তার বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে রিপোর্ট সাবমিট করেছি, এবং কিছু মামলা তদন্তাধীন আছে, তদন্ত চলছে। তদন্ত শেষে সেগুলোও বিজ্ঞ আদালতে রিপোর্ট সাবমিট করা হবে। তো যেহেতু সে প্রতারণার সাথে জড়িত, নিশ্চয়ই এই প্রতারণার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও যদি আমরা অভিযোগ পাই পরবর্তীতে, সেগুলো আমরা সতর্কতার সাথে তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে, সে যদি জড়িত থাকে তার বিরুদ্ধে অবশ্যই আমরা পুলিশ রিপোর্ট সাবমিট করব। তো আমরা চাই না যে এই ধরনের প্রতারক কেউ প্রতারণা করুক, সাধারণ মানুষকে হয়রানি করুক। সাধারণ মানুষকে আমরা ভালো রাখতে চাই যে কোনো মূল্যে, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। খানসামাবাসী ভালো থাকবে সেটাই আমরা কামনা করব। আর এই ধরনের চান মিয়া যাতে গজিয়ে উঠতে না পারে, সেই ধরনের আইনি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেব ইনশাল্লাহ। এত তথ্য প্রমাণিতই বলে দেয় চান মিয়া কতটা চতুর। আমাদের কাজ তথ্য, প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরা। পুরো ঘটনা, পুরো বিষয় যখন আপনাদের সামনে, যারা এর সাথে জড়িত তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্বশীলদের। সুপ্রিয় দর্শক, খানসামা থেকে পাখিরহাট কিংবা বীরগঞ্জ অথবা দিনাজপুর, পুরো এই বাংলায় এমন অসংখ্য প্রতারক আপনার আমার চারপাশে প্রতিনিয়তই ঘুরপাক করে। তবে এসব নিয়ে বারবার প্রতিবেদন করার পরেও কিছুতেই কমানো যায় না এসব প্রতারকদের প্রতারণা। আধুনিক এই বাংলায় চাকরির আশায় তাদের ফাঁদে না পড়ার অনুরোধ করে আজকের এই পর্ব শেষ করব। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সুজন শেখ, এবং ক্যামেরায় ছিলেন রাতুল। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা যদি মনে হয় আপনার চোখে অন্যায়, অপরাধ এবং অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা কথা বলবো, আমরা তুলে আনবো আপনার দেওয়া তথ্যের ভিতরের খবর নিয়ে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।